সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবুজ ফ্রুটস গার্ডেনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতোই হাজির হয়েছি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে মেল ফরমেশন, ম্যাঙ্গো মেল ফরমেশন। তো আসলে ম্যাঙ্গো মেল ফরমেশনটা কী সেটি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। মেল ফরমেশন আসলে অনেক গাছেই হয়ে থাকে, তো এটা আমরা কিন্তু বুঝি না। আমরা মনে করি যে গাছের এক ধরনের বার্ধক্য। আসলে বার্ধক্যর মতো এটা গাছের যে অঙ্কুর বা ডালপালা বা ফুল ফল সেগুলা যদি গাছের এক অংশ দিয়ে সবগুলা বের হওয়ার যদি কোনো জায়গা না থাকে বা জায়গা খুঁজে না পায়, এক অংশ দিয়েই যদি বের হয় সেটি হচ্ছে মেল ফরমেশন। তো আমি আজকে আপনাদেরকে ম্যাঙ্গো মেল ফরমেশন দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে যে গাছটি, এটি হচ্ছে তাইওয়ান গ্রিন জাতের একটি গাছ। এটি হচ্ছে ম্যাঙ্গো মেল ফরমেশন। তো ম্যাঙ্গো মেল ফরমেশনের দেখতে পাচ্ছেন যে এটি সম্পূর্ণ গাছের, মনে হচ্ছে যে সম্পূর্ণ গাছের যে মুকুল বা কাণ্ড সবগুলোই এক ডাল দিয়ে বের হচ্ছে। এটি মূলত হচ্ছে মেল ফরমেশন। তো এই মেল ফরমেশন কিন্তু দুই প্রকার। এক ধরনের মেল ফরমেশন হচ্ছে যে সেটি গাছের বিভিন্ন অংশ থেকে যে কাণ্ডগুলা বের হয় সেগুলো উপরের দিকে না বের হয়ে গাছের নির্দিষ্ট একটা স্থানে দিয়ে বের হয়। আর আরেকটা হচ্ছে যে গাছের যে ফুল, সেই ফুল যে উপরের অংশ থাকে সেটি এক জায়গা দিয়ে বের হয়। মনে হয় যে অনেকগুলো আম ধরবে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা মনে করি যে এক জায়গায় মনে হয় অনেকগুলো আম ধরবে, আসলে কিন্তু এরকম না। দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কতগুলো মুকুল আসছে, আর নিচে দেখেন যে নিচের যে কাণ্ডগুলো সবগুলো একটার মধ্যে একদিক দিয়ে বের হয়ে গেছে। তো এটি হচ্ছে কিন্তু মূলত মেল ফরমেশন। এটা কিন্তু আমরা অনেকে জানি না বা বুঝি না। তো এটি পরিত্রাণের উপায় কি? তো এটি আমরা কিভাবে পরিত্রাণ করব সেটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাই যে এটি আসলে আমরা কিভাবে পরিত্রাণ করব। তো এটি আমাদের গাছ থেকে সরাসরি কেটে ফেলতে হবে, এটা গাছে রাখাই যাবে না। দেখেন, এটা আমি গাছ থেকে সরিয়ে ফেললাম, কারণ এটি এমন একটি রোগ, এটি যদি গাছের এক অংশে থাকে এটি সম্পূর্ণ গাছে কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি সম্পূর্ণ গাছেই কিন্তু ছড়িয়ে যাবে। তো এই অংশটা আমি কেটে ফেলে দিলাম। তো বাকি যে এখানে গাছের যে গোড়ার দিকে যে ইয়েগুলো রয়ে গেল সেগুলো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, সেইগুলো আমি কেটে দিলাম। এখানে সেইগুলো আমি কেটে দিয়ে এখানে পরিষ্কার করে দিলাম। সেগুলো আমি এখানে পরিষ্কার করে দিলাম। তো এখন আমি কি করব? তো এই জায়গাটা আমি আগে এখানে মেল ফরমেশন ছিল, তো এই অংশটা আমি কিন্তু কেটে দিলাম। তো এখন আমি এই কাটা অংশে এখানে যে কপার অক্সিক্লোরাইড বর্দো পেস্ট, সেই বর্দো পেস্টটা আমি এখানে প্রয়োগ করব, যাতে এখানে কোনো ধরনের ফাঙ্গিসাইড না হয়, যাতে কোনো ধরনের ছত্রাক এখানে অ্যাটাক না করে। তো এখানে আমি বর্দো পেস্টটা লাগিয়ে দিলাম। তো আপনারাও চাইলে মেনকোজেব অথবা মেনসার শক্তিশালী কোনো ধরনের ছত্রাকনাশক এইরকম যদি হয়, গাছের কোনো অংশে যদি মেল ফরমেশন দেখা দেয়, তাহলে আপনারা কেটে সরাসরি ওই স্থানে আপনারা পেস্ট আকারে যে কোনো ধরনের শক্তিশালী ছত্রাকনাশক আপনারা প্রলেপ দিয়ে দিতে পারেন। পাশাপাশি গাছের যদি কোনো অংশে এরকম থাকে দেখা যায়, তো এটি কিন্তু লক্ষ্য রেখে এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে, নয়তো কিন্তু গাছটি অচিরে মারা যাবে। এই ভুলটা কিন্তু অনেকেরই থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিও কিন্তু কপার অক্সিক্লোরাইড তৈরি করতে পারি। সেটি আমি আপনাদেরকে পূর্বে অনেক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তারপরেও আজকেও বলতেছি। আপনারা এখানে চুন এবং তুঁত সমপরিমাণে নিয়ে আপনারা বর্দো পেস্ট তৈরি করে এই ধরনের কাটা স্থানে লাগিয়ে দিতে পারেন।
এটা রেজাল্ট ভালো হবে। তো সুপ্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।